রহমতুল্লাহ বারকাতু। আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ আজকে হাদিসের সঙ্গে এসেছি, গুরুত্বপূর্ণ কথার সঙ্গে এসেছি, যেটি একমাত্র আহলে বায়াতের চায়না বেলাদের জন্য, যারা আহলে বায়াতকে অনুসরণ করে চলেন তাদের জন্য, প্রত্যেকের জন্য এই কাজটি করা ফরজ। তো জিনিসটি কি, চলুন আগিয়ে যাই। আমরা আল্লাহ দুনিয়াতে অনেক কিছু জিনিসপত্র দিয়েছে আমাদের অর্জন করার জন্য, মানে আমাদের খেয়ে বাঁচার জন্য। সুতরাং এই দুনিয়ার মধ্যে আল্লাহ যা কিছু দিয়েছে তার মধ্যে কিছু হারামও জিনিস আছে যেটি আমাদের জন্য খাওয়া হারাম, কিছু হালালও জিনিস যেটা আমাদের জন্য হালাল করেছে। আবার সমস্ত হালাল জিনিস যে আমাদের খেতে পারবো সেরকমও নয়। যেমন মাটি, সমস্ত পাক দুটোই হওয়া দরকার, পাকও হওয়া দরকার, হালালও হওয়া দরকার। যেমন মাটি পাক, কিন্তু খাওয়া আমাদের জন্য হারাম। তেমনি আল্লাহ দুনিয়াতে অনেক কিছু জিনিস সৃষ্টি করেছেন যেগুলি আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, সেগুলিকে আল্লাহ হারাম করার দিয়েছে, এবং যেগুলি আমাদের শরীরের জন্য ভালো সেগুলোকে হালাল করার দিয়েছে। তেমনই একটি জিনিস হচ্ছে মাছ। আজকে আমি যে কথাটা বলবো সেটি হচ্ছে আমার তরফ থেকে নয়, রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যারা বিশ্বাস করে, তাকে যারা সত্যবাদী বলে মনে করে এবং আল্লাহর প্রেরিত রসুল নামে মনে করে, এবং তাকে যারা মনে করে আমিন, সর্বদা সত্য কথা বলে, তাদের জন্য এই ভিডিওটি। বাকিরা এই ভিডিও থেকে দূরে থাকবেন, এবং যারা ওনার কথা অনুযায়ী রসুলের খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সত্যবাদী মনে করেন এবং ওনার দেখানো হাদি 12 ইমামকে যদি ফলো করেন, তাদের জন্য এই হাদিসটি, বাকি অন্য কারোর জন্য নয়। আমি প্রথমেই বলে দিলাম, এবং হাদিসের রেফারেন্স আমার কাছে মজুদ আছে। যদি কারো দরকার হয় ভিডিও কমেন্ট করতে পারেন, তাকে আমি হাদিসটি দেবো পার্সোনাল ইনবক্সে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওটি হচ্ছে যে কথার মতো হচ্ছে, আল্লাহ সমস্ত কিছু দুনিয়াতে জিনিসপত্র দিয়েছে আমাদের ভক্ষণের জন্য, তার মধ্যে কিছু আছে হারাম, কিছু আছে হালাল। যেমন মদ্য হারাম, তেমনই একটি জিনিস হচ্ছে মাছ। আজকে মাছের বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। শরিয়াতে সমস্ত রকম আল্লাহ মাছ দিয়েছে, খাবার অনুমতি দিয়েছে, কিন্তু কিছু মাছ আছে যাদের মধ্যে খাওয়া আল্লাহ হারাম করেছে। যেমন যে ইমামে বাকির আলাইহিস সালাম, আমাদের পঞ্চম ইমাম বাকির আলাইহিস সালামের হাদিস থেকে বর্ণনা করা যায় যে ইমাম বাকির আলাইহিস সালাম বলেছেন আমাদের জন্য আজমিন মাছ খাওয়া হারাম। প্রথমেই আমি বলেছিলাম, যদি আমরা রসুলের খুদাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা সত্যবাদী রসুল হিসেবে মনে করি, ওনার বানানো হাদি ইমাম, উনি যাদেরকে বলে গেছে ইনারা ইমাম, ইনারা হাদি, ইনারা সত্যবাদী, সুতরাং তাদের উপরে আমাদের ইমান রাখা খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন। যদি আমরা তাদের উপরে ইমান না আনি, সুতরাং আমরা ইসলাম থেকে বাইরে। কেন? রসুলের খোদার কথা শুনে আমাদের উপরে ফরজ। তেমনি রসুলের খোদা বলেছেন আমার পরে 12 জন জানেসির আসবে, 12 জন হাদি আমি আল্লাহর বানানো হাদি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। সেই রসুলের খোদার কথা যদি আমরা মেনে চলি, তাহলে এই হাদিসটা আমাদের জন্য প্রযোজ্য, গণ্য। তেমনি রসুলের খুদার এক হাদি, রসুলের খুদা আল্লাহর বানানো এক হাদি, রসুলের খুদা জানাসির ইমামে বাকির আলাইহিস সালাম বলেছেন আমাদের জন্য। এমনকি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামেরও হাদিস আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো ইমাম বাকির আলাইহিস সালাম বলেছেন আমাদের জন্য আজবিন মাছ খাওয়া হারাম। এবার হারাম কেন ওনারা বলেছেন, তার মধ্যে অনেক কিছু রহস্য রয়েছে। যেমন ওনারা হারাম বলার কারণে অনেক কিছু কারণ রয়েছে। যেমন আমরা রসুলের খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক কথায় বিশ্বাস করে নিই, তেমনি ওনার বানানো হাদিকে আমরা এক কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। কেন? ওনাদের জন্য কোরআনেও আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, আয়াতে তাতহীর কাদের জন্য নাজিল হয়েছে? এই হাদিদের জন্যই নাজিল হয়েছে, এই ইমামদের জন্যই নাজিল হয়েছে, 12 ইমামের জন্যই নাজিল হয়েছে। সুতরাং এনারা যা বলবেন সত্য কথা সর্বদা বলবেন। সুতরাং আমাদের জন্য যারা শিয়া ইসনা আশারি, যারা 12 ইমামকে ফলো করেন, তাদের জন্য আজমিন মাছ খাওয়া হারাম। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনাদের যদি মনে হয় এই ভিডিওটি সবাইকে জানানোর প্রয়োজন, এই হাদিসটি সবাইকে জানানোর প্রয়োজন, তাহলে আপনারা একটি শেয়ার করুন এই ভিডিওটি, এবং আমার ফলো করে আমার পাশে থাকুন। কারণ এরকম গুরুত্বপূর্ণ কথা ইসলামের শরিয়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আপনারা ভিডিওটা ভালো লাগলে আগে শেয়ার করুন এবং ফলো আইকনে প্রেস করে ফলো করুন আমার পাশে। এবং আবার একবার আমি বলে দিচ্ছি, এটি মাত্র তাদের জন্য যারা 12 ইমামকে ফলো করেন, এটি তাদের জন্য যারা আল্লাহ বানানো হাদিকে ফলো করেন। আমাদের ইমামে বাকির আলাইহিস সালাম পঞ্চম ইমাম, তা থেকে হাদিস আছে, এবং জাফর সাদিক আলাইহিস সালাম থেকেও হাদিস আছে। যদি কারোর প্রবলেম হয়, হাদিস জানতে মন করে, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি ইনশাআল্লাহ হাদিস দিয়ে দেবো। ঠিক আছে? তো আপনারা যদি মনে হয় ভিডিওটি আগে শেয়ার করার মতো, তাহলে আগে শেয়ার করুন এবং ফলো করে পাশে থাকুন। চলুন কালকে আবার মিলবো নতুন একটি ভিডিওর সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।